নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল এআইইউডিএফ। কংগ্রেসে ফের ধস নামার আশঙ্কা, রাইজের দলে যোগ দেওয়ার সম্ভাবনা। শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর। এআইইউডিএফ ছেড়ে অগপতে যোগ দিলেন বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। চণ্ডীপুর চা বাগানের মালিকানা বদলের সম্ভাবনায় হাইলাকান্দিতে শ্রমিকদের বিক্ষোভ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি। শ্রীভূমি সদর থানায় চাইল্ড রুমের উদ্বোধন করলেন এসএসপি লীনা দোলে। প্রধানমন্ত্রী মোদীর শিলচর সফরকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। লক্ষ্মীপুরে ভয়ভীতির রাজনীতি চলছে, সংবাদ মাধ্যমকে জানালেন কংগ্রেস প্রার্থী ড এম শান্তিকুমার সিংহ। শিলচরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নারী নিরাপত্তা ও মাদক অশ্লীলতা বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। কাছাড়ে প্রস্তাবিত চা বাগানের পরিবেশ ছাড়পত্র নিয়ে বিতর্ক। আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের অভিযোগ, ভুল তথ্যের ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। কাছাড়ে ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য। গত ৪৮ ঘণ্টায় পুলিশ ও আসাম রাইফেলসের পৃথক অভিযানে উদ্ধার ৭৪৭ গ্রাম সন্দেহজাত হেরোইন, কালোবাজারি মূল্য প্রায় ৪,৭০,০০,০০০ টাকা। শিলচর কালাইন সড়ক ও শিলচর বাইপাসে অভিযান চালিয়ে আটক ৬ জন, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ, তদন্ত জারি। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।